Hello guys, welcome back to another brand new video with Tech Setup. সাইবার সিকিউরিটি পর্বের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব গুগল হ্যাকিং বা গুগল ডর্কিং। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আজকে গুগল নিয়ে কাজ করব। অর্থাৎ এই গুগল হ্যাকিং বা গুগল ডর্কিং সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা জানেন ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটির 5টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে রিকগনাইসেন্সেস, অর্থাৎ আপনার ইউজার সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আর এই গুগল আমাদেরকে সেই তথ্যগুলো সংগ্রহ করে থাকে। পাশাপাশি যদি আপনাদেরকে আমি বলতে চাই যে গুগল মূলত বিভিন্ন ধরনের তথ্য তার স্টোরে সংগ্রহ করে রাখে এবং আমাদের সার্চকৃত কিওয়ার্ড রিলেটেড তথ্যগুলো আমাদের কাছে উপস্থাপন করে। বাট গুগলের কিন্তু নির্দিষ্ট কিছু কোয়েরি রয়েছে। সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজ ধরে যদি আমরা গুগলকে সার্চ করি তাহলে গুগলের অনেক তথ্যই আমরা সহজেই খুঁজে বের করতে পারি, ঠিক আমরা যেভাবে চাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আসলে গুগল হ্যাকিং কি? সাপোজ এই যে গুগলে আমরা নর্মালি সার্চ করলাম রেপ ইন বাংলাদেশ, যেহেতু আমরা নর্মাল ওয়েতে সার্চ করতেছি, গুগলও আমাদের কাছে ঠিক নর্মাল ওয়েতেই তার ফলাফলটি প্রদর্শন করছে। দেখুন, আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে প্রায় 2,22,00,000 রেজাল্ট গুগল আমাদের কাছে শো করছে এবং এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ এই কিওয়ার্ডগুলোর রিলেটেড যে ডাটাবেস তার কাছে আছে সেখান থেকে সে 2,22,00,000 রেজাল্ট শো করছে। বাট আমি কিন্তু এখানে স্পেসিফিক রেপ সম্পর্কে, বাংলাদেশের রেপ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সো এইখানেই হচ্ছে গুগল ডর্কিং। সো এইখানে যদি আমি একটু গুগল ডর্কিংটা ব্যবহার করি, সাপোজ ধরুন আমি এখানে ব্যবহার করলাম ইনটিআইটিএলই, অর্থাৎ ইনটাইটেল ক্লোন। এরপরে আমি যদি দিই রেপ ইন বাংলাদেশ, একটু খেয়াল করেন, আমি যদি আবার সার্চ করি সেই সার্চের রেজাল্টটি দেখুন, এখন মাত্র 5,42,000 এসে দাঁড়িয়েছে। অর্থাৎ কোথায় ছিল 2,22,00,000, সেখান থেকে 5,42,000। এবং আমরা যদি একটু ফলাফলগুলোর দিকে খেয়াল করি, আমাদের যে কিওয়ার্ডটি ছিল রেপ ইন বাংলাদেশ ইন টাইটেল, অর্থাৎ আমি গুগলকে বলে দিয়েছি যেই সকল ওয়েবসাইটে বা যেই সকল কন্টেন্টের টাইটেলের ভিতরে এই ওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডটি রয়েছে, সেই রেজাল্টগুলো আমাকে শো করানোর জন্য। আমরা যদি খেয়াল করি, দেখেন প্রথমটিতে রয়েছে রেপ ইন বাংলাদেশ, প্রত্যেকটিতে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটির টাইটেলে বাংলাদেশ, রেপ ইন বাংলাদেশ রয়েছে। অর্থাৎ আমি যে ওয়ার্ডটি সার্চ করছি সেটা হয় এই প্রথম ওয়ার্ডটি রয়েছে, না হলে এই বাংলাদেশ ওয়ার্ডটি রয়েছে। অর্থাৎ এই ওয়ার্ডটা অবশ্যই প্রত্যেকটা রেজাল্টের ভিতরে, এই যে প্রত্যেকটা রেজাল্টের ভিতরেই কিন্তু আছে। এখন গুগল এখানে কি করছে, এখানে এই যে 3টি আলাদা আলাদা ওয়ার্ডকে আলাদা আলাদা ওয়ার্ড হিসেবে সে রেজাল্ট কিওয়ার্ড হিসেবে শো করছে। এখন এই 3টি আলাদা ওয়ার্ডকে যদি আমরা একটা ওয়ার্ড হিসেবে গুগলের কাছ থেকে রেজাল্ট নিতে চাই, তাহলে আমাদেরকে এখান থেকে এই যে ওয়ার্ড 3টিকে আমরা এক করতে চাই, সেই ওয়ার্ড 3টিতে আমরা ডবল কোটেশন দিয়ে দিয়ে দেব। অর্থাৎ ডবল কোটেশনের মাঝখানে যদি আমরা কোনো ওয়ার্ড লিখি, মানে একাধিক ওয়ার্ড লিখি, তাহলে গুগল সেটাকে একটি ওয়ার্ড হিসেবেই ধরবে এবং সেই একটি কিওয়ার্ড হিসেবে ধরেই আমাকে রেজাল্টগুলো শো করবে। দেখেন, আমি যদি আরেকটু ডবল কোটেশন দিয়ে আমার 3টা ওয়ার্ডকে এক করে দিলাম এবং ইন্টার প্রেস করলাম, এখন দেখেন মাত্র 688টি রেজাল্ট আমার কাছে শো করছে। অর্থাৎ যেখানে 2,22,00,000 ছিল, ওইখান থেকে আমি গুগল ডর্কিং ব্যবহার করে 58,000 সামথিং এ নিয়ে এসেছিলাম এবং আরো একটি গুগল ডর্কিং ব্যবহার করে সেটাকে মাত্র 688টি ফলাফলে নিয়ে এসেছি, যা আমার জন্য আমার কাঙ্ক্ষিত তথ্যটিকে খুঁজে বের করার জন্য খুবই সহজ হবে। এবং দেখেন, একটু আগে রেজাল্ট যেটা ছিল সেটা কিন্তু এই ওয়ার্ডগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল, বাট এখন যত টাইটেল আছে প্রত্যেকটা টাইটেলেই এই সেম, অর্থাৎ এই 3টা ওয়ার্ড মিলেই আছে। এই যে রেপ ইন বাংলাদেশ আছে,
দ্বিতীয়টা যান রেপ ইন বাংলাদেশ অর্থাৎ প্রত্যেকটা টাইটেলেই এটা রয়েছে। সো আমি এটা যদি ইন টাইটেল না করে দিয়ে ইন কন্টেন্ট করে দিই তাহলে সেই কন্টেন্টে দেখাবে। আমি যদি ইন ইউআরএল দিয়ে দিই ইন ইউআরএল কোলন অর্থাৎ আমাদের যে বিভিন্ন লিঙ্ক আছে সেই লিঙ্কের ভিতরে এই যে রেপ ইন বাংলাদেশ ওয়ার্ডটি থাকবে। লিঙ্কগুলো আমরা এখানে আসলে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটার ভিতরেই রেপ ইন বাংলাদেশ ওয়ার্ডটি রয়েছে। ঠিক এইভাবে আমরা মনে করেন যে সাপোজ হ্যাকার কি করে, আপনার ওয়েবসাইটের লগ ইন পেজটিকে সাপোজ সে খুঁজে বের করতে চাচ্ছে। সো সাপোজ আমি একটা ডরকিং ব্যবহার করলাম ইউআরএল দিয়ে ইউআরএল কোলন /admin/index.php অর্থাৎ লগ ইন পেজগুলো খুঁজে বের করার। দেখুন প্রত্যেকটাই লগ ইন পেজ। আমি যদি আপনাদের ওপেন করে দেখি, কয়েকটি একটু পেজ ওপেন করে দেখাই, তাহলে দেখেন এই যে এটা একটি লগ ইন পেজ, এই যে আরো একটি লগ ইন পেজ। বাট এই ওয়েবসাইটটিতে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা এই লিঙ্কটিকে খুঁজে পাবো না যে আসলেই এই ওয়েবসাইটটির লগ ইন পেজটা কোথায় রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন পেজটা। বাট আমি কিন্তু অতি সহজেই গুগল ডরকিংটিকে ব্যবহার করে ওয়েবসাইটটির লগ ইন পেজগুলোকে খুঁজে বের করতে পারলাম। সো এই ধরনের বিভিন্ন গুগল ডরকিং গুলোকে ব্যবহার করে গুগলের ডাটাবেসটাকে নিজেদের মতো করে খুঁজে বের করে হ্যাকাররা, বিশেষ করে ব্ল্যাক হ্যাকার যারা রয়েছে, তারা এই তথ্যগুলো কালেক্ট করে এবং আপনার ওয়েবসাইটের দুর্বলতাগুলোকে খুঁজে বের করে। অর্থাৎ আপনার টার্গেট, তাদের যে টার্গেট ওয়েবসাইট থেকে বা আপনার ওয়েবসাইটটিকে সে এখান থেকে তার বিভিন্ন তথ্য সে কালেক্ট করে, যা তার হ্যাকিং এর পরবর্তী স্টেপগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। শুধুমাত্র গুগল ডরকিং না, আজকের এইরকম আর অনেক গুগল ডরকিং রয়েছে যেগুলোর একটি লিস্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে নিয়ে দেখতে পারেন এবং সেগুলো ব্যবহার করতে পারেন, যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আমি আরো একটি গুগল ডরকিং আপনাদেরকে আরো কয়েকটি দেখাই। সাপোজ আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ছবি, পিডিএফ, পাওয়ার পয়েন্ট ডাউনলোড করার জন্য গুগলে সার্চ করি নর্মাল ওয়েতে। বাট আমরা যদি গুগল ডরকিং হিসাবে করতে চাই, সাপোজ আমি সাইবার সিকিউরিটির একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাচ্ছি, সাইবার সিকিউরিটি আমি একটি ফাইল ডাউনলোড করতে চাচ্ছি। সো এখান থেকে আমি দিয়ে দিলাম ফাইল টাইপ কোলন, সরি মাই মিস্টেক, ফাইল টাইপ কোলন, আমি কি ফাইল ডাউনলোড করতে চাচ্ছি, সাপোজ ধরেন পিডিএফ। তার মানে এই যে আমার সাইবার সিকিউরিটি যে কিওয়ার্ডটি রয়েছে, এই কিওয়ার্ড রিলেটেড পিডিএফ ফাইলগুলো এখন আমাকে গুগল শো করবে। এখন আমি ইন্টার প্রেস করলে দেখেন, আমি যদি একটু নিচে যাই, এই যে দেখেন পিডিএফ ফাইল, এই যে এখান থেকে কিন্তু দেখা দিতেছে। এবং এটা কিন্তু অবশ্যই এই যে রাইজিং অ্যাওয়ারনেস অফ সাইবার সিকিউরিটি রিলেটেড কিন্তু আসছে। এন্ড প্রত্যেকটা রেজাল্ট, যতগুলো রেজাল্ট এখানে শো করতেছে দেখেন সব পিডিএফ। দেখেন প্রত্যেকটা পিডিএফ, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ফাইল পিডিএফ ফাইল। কারণ আমি এখান থেকে শুধুমাত্র গুগলকে বলে দিয়েছি আমার কাছে শো করার জন্য পিডিএফ ফাইল। এখন এখানে পিডিএফ ফাইল না হয় আপনি যে কোনো ধরনের ফাইল টাইপ হতে পারে। আমি পিপিটি দিলাম, পিপিটি ডাউনলোড করি। তো দেখেন এই যে পিপিটি, এবং সবগুলো কিন্তু সাইবার সিকিউরিটি রিলেটেড। এমন না যে শুধু পিপিটি আমাকে শো করছে বা অন্য কোনো টপিক বা অন্য কোনো কিওয়ার্ডের রেজাল্ট শো করছে, না, আমাকে সে সাইবার সিকিউরিটির এই কিওয়ার্ডেরই টপিকগুলো পিপিটি যে অর্থাৎ পাওয়ার পয়েন্টের ফাইলগুলোই শো করছে। এই যে পিপিটি 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 অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু পাওয়ার পয়েন্ট। সো এইসব গুগল ডরকিং গুলো আমরা ব্যবহার করেও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্যগুলো যে গুগলের কাছ থেকে সংগ্রহ করি তা অতি সহজেই এবং কাঙ্ক্ষিত ফলাফলটিকে সহজেই পেতে পারি। আজকের এই ভিডিওটি যেমন সাইবার সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু আমাদের দৈনন্দিন লাইফে আমাদের গুগলের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।